الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন کرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকের এই জুমার দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952-এর 8ই ফাল্গুন সেদিনটা 21শে ফেব্রুয়ারি ছিল। রাষ্ট্রভাষা কি হবে সেটা নির্ধারণের জন্য তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশ জুড়ে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান যেহেতু দুটা মিলিয়ে একটা দেশ ছিল, রাষ্ট্রীয় ভাষা পূর্ব পাকিস্তানের উপর উর্দু করে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টায় মেতে উঠেছিল তখনকার শাসকরা, সেই প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
এবং দেশ জুড়ে একটা আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। রাষ্ট্রভাষা যেন বাংলা হয়, সেজন্য যারা শাহাদাত বরণ করেছেন, রফিক, সালাম, বরকত, জব্বার, আরও অনেকেই। মুহতারাম হাজিরিন, ইতিহাস সত্য এবং প্রকৃত ইতিহাস যেই জাতি চর্চা করতে পারে না, যে জাতি সঠিক ইতিহাস জানার আগ্রহ তার মাঝে নেই, সে জাতি কখনো তার সফলতা, স্থিতিশীলতা, সমৃদ্ধতাকে ধরে রাখতে পারে না। কারণ তার তো অতীত জানা নাই। সে তো অতীতকে বিকৃত করে নিজের মন গড়া বা অন্যের মন গড়া জিনিসটি শিখেছে। সন্তান যদি তার বাবা মায়ের কষ্ট, বাবা মায়ের অতীত ফেলে আসা দিনগুলোকে যদি হৃদয়ে ধারণ করে, তাহলে সন্তান উত্তরাধিকারী সূত্রে যে বাবার পৈতৃক সম্পদ পেয়েছে, সেটাকে সে সযত্নে ধরে রাখে। সন্তান যতই বড় হোক, যতই স্বাবলম্বী হোক না কেন, বাবার স্মৃতিগুলো সে ধরে রাখার জন্য, স্মৃতিস্বরূপ ধরে রাখতে নিজের মাঝে একটা প্রেরণা তার জাগ্রত হয়। এটা হচ্ছে একটা বাস্তবতা। আর যদি এটাকে আমরা ভুলে যাই, ইতিহাস যদি আমরা ভুলে যাই, বা ইতিহাসটাকে যদি পরিবর্তন, সংযোজন, বিয়োজন করে প্রত্যেকেই তার মতো করে যদি সে সাজায়, তখন অতীত যেহেতু বিকৃত হয়ে গেছে, তো সে বর্তমানটাকে কিভাবে নিজেকে সাজাবে ভবিষ্যতের জন্য? এক যুগ পরে এসে যখন শুনবে যে তার অতীত, তার জ্ঞান যা ছিল সবই ভুল, সে ভুল ইতিহাস পড়েছে, ভুল ইতিহাস শিখে ওইগুলি চর্চা করে পরীক্ষা দিয়ে সে আজকে এই অবস্থায় আসছে, এসবই তার ভুল। এই জন্য ইতিহাসটাকে সুরক্ষিত রাখতে হয়, ইতিহাস সংরক্ষণ করতে হয়। আমি সূরাতুর রুমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরাতুর রহমান থেকে একটা আয়াত সামনে আসবে আমার আলোচনার মাঝেই, এই আয়াত এবং ইতিহাসের বাঁকে বাঁকে যে কথাগুলো আছে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, এই ভারতবর্ষ, এই উপমহাদেশ, এই উপমহাদেশের মানুষের ইতিহাস অনেক কষ্টের। এই মানুষের ইতিহাসটা এতটা কষ্টের, যেমন বর্তমান আমরা ফিলিস্তিনকে দেখতে পাই, তারা যতটা নির্যাতিত এবং নিপীড়িত, ইসরায়েল কর্তৃক যে নির্যাতন আর নিপীড়ন ফিলিস্তিনবাসী সহ্য করছে, ঠিক সেই সমপরিমাণ না হলেও মোটামুটি তার কাছাকাছি হয়ে যাবে। ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি, এ অঞ্চলের মানুষ তারা হয়েছে শোষিত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত। উপনিবেশিকরা যখন এই অঞ্চলটাকে শাসন করার জন্য আসে, অনেকেই এসেছেন, তবে এই অঞ্চলটাকে একেবারে গোলাম বানিয়ে রেখেছে যারা। আজও আমরা যাদের গোলাম হয়ে আছি, ব্রিটিশদের, সে ব্রিটিশরা বাণিজ্যের জন্য এই অঞ্চলে প্রবেশ করেছে। 1601 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামার নেতৃত্বে যেই ইংরেজরা, ব্রিটিশরা এই অঞ্চলে প্রবেশ করেছে, তারা এই মানুষগুলির উপর শাসনের নামে এতটা শোষণ করেছে
এই মানুষগুলিকে মানুষই মনে করে নেই। মানুষের জমি জমা সব কিছু তারা নিজেদের মতো করে কুক্ষিগত করে এই অঞ্চলটাকে তারা শোষণ করেছে। মুহতারাম হাজিরিন, আপনারা হয়তো পড়াশোনা করতে গিয়ে অনেক ইতিহাস পড়েছেন। আপনারা যে ইতিহাস পড়েছেন, আলহামদুলিল্লাহ আমারও সেই ইতিহাস পড়ার সুযোগ হয়েছে। আরেকটু বাড়তি ইতিহাস আমি পড়ার সুযোগ হয়েছে, কারণ একটা সঠিকটা জানার বড় আগ্রহ ছিল যে আসলে এই ভারতবর্ষের মানুষের মুক্তিটা কিভাবে হয়। আজকে অঞ্চলের মানুষের কাছে আলেম ওলামা একেবারে সাধারণ, আলেমদের মূল্য তেমনটা নেই। এই অঞ্চলের মানুষের কাছে আলেমদেরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যারা একটু ধর্মভীরু, যারা ধর্মকে চর্চা করে, ধর্মের অনুশাসনকে যারা মেনে চলে, তাদেরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে তারা যেন এই সমাজের মাঝে একটা সবচেয়ে পিছিয়ে পড়া, তাদের কোনো অবদান এই সমাজের প্রতি নাই, এইভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু কখনো কি আপনার জানতে ন্যূনতম আগ্রহটুকু তৈরি হয়েছে আসলে এই অঞ্চলের মানুষের জন্য আলেমরা কি করেছে, দিনদার মানুষগুলোর অবদান কি ছিল এই দেশের প্রতি বা এই অঞ্চলের মানুষের প্রতি? মুহতারাম হাজিরিন, অতীত ইতিহাসের দিকে যদি আপনি তাকান, ইতিহাসের প্রতিটা বাঁকে বাঁকে আপনি খুঁজে পাবেন শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষকে মুক্ত করার জন্য যাদের বলিষ্ঠ নেতৃত্ব ছিল, এক ঝাঁক উলামায়ে কেরামের নেতৃত্বই এই দেশকে, এই জনপদটাকে এক জালেম নয়, একাধিক জালেমের হাত থেকে মুক্ত করার জন্য যাদের ভূমিকা, যাদের মেধা, ত্যাগ, শ্রম সবচেয়ে বেশি ছিল, আপনি খুঁজে পাবেন ধর্মের চর্চা যারা বেশি করেছে তারাই, ধর্মাবলম্বী যারা আছেন, যারা নাকি আলেম ওলামা, তারাই, এবং তারাই যে সংগঠিত করেছেন, মানুষকে সংঘবদ্ধ করেছেন। আপাম জনসাধারণ আর উলামায়ে কেরামের বলিষ্ঠ নেতৃত্বের যে একটা সুন্দর প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, তারই প্রতিফলন ঘটেছে প্রতিটা আন্দোলন সংগ্রামের। কিন্তু এটা জাতি এখন অস্বীকার করে বসে। ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করার জন্য শাহ আব্দুল আজিজ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং তখনকার সময়ের ওই সময়ের সমসাময়িক যত আলেম ওলামা ছিলেন, সবাই সম্মিলিতভাবে বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছেন, না, এই কোম্পানি, এই ব্রিটিশ বেনিয়ারা যাদের আগমন ঘটেছে, এই দেশকে শোষণ করছে, মানুষের সম্পদ লুটিপুটি নিচ্ছে, মানুষকে দাসত্বের পিঞ্জিরা আবদ্ধ করে এই মানুষকে কৃতদাস বানিয়ে ফেলেছে, এই মানুষগুলিকে মুক্ত করতে হবে, মুক্ত স্বাধীন এক উন্মুক্ত পরিবেশ, অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে। মানুষ যেন তার মানবাধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, মানুষ যেন তার অধিকার নিয়ে টিকে থাকতে পারে, মানুষের সব কিছু যেন সে ঠিকমতো পায়, সুষম বন্টন যেন হয়, সাম্যের এক ভূমি যেন, সাম্যের এক অঞ্চল যেন পরিণত হয় এই এলাকাটা। এজন্য উলামায়ে কেরামের বলিষ্ঠ নেতৃত্ব এবং তাদের অক্লান্ত পরিশ্রম ছিল। এই যে বালাকোটের আন্দোলন বলেন, রেশমি রুমাল আন্দোলন বলেন, অথবা মাল্টার কারাগারে নিক্ষিপ্ত হওয়া বলেন, এগুলো ইতিহাস। এই ইতিহাসগুলো আজকে আমাদের সন্তান, আমাদের প্রজন্ম চর্চা করছে না, তাদের কাছে এটা নাই। তাদের কাছে যে ইতিহাস আছে, সেই ইতিহাসটা প্রত্যেকটা রাজনৈতিক দল তার মতো করে সাজিয়ে তুলছে, সে তার মতো করে উপস্থাপন করছে। যে যখন আসছে সে তখন একজন আরেকজনের অবদানকে অস্বীকার করে, একজন অপরজনকে ইতিহাসের পাতা থেকে ছুঁড়ে ফেলে
তার তার অবস্থান, তার কর্তৃত্ব, তার মতাদর্শ, তার চিন্তাটাকে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালিয়ে গেছে। এটা হচ্ছে বাস্তবতা। সঠিক ইতিহাস আমাদের প্রজন্মের কাছে এখনো পর্যন্ত তুলে ধরা হয়নি। আজকে আমার প্রজন্ম যদি জানতো উলামায়ে কেরামের ভূমিকাটা কি ছিল, আজকের আলেম সমাজ, এই ইসলাম ধর্মাবলম্বী যারা চর্চা করেন, তাদেরকে আপনি যে ঘৃণা বড়ে দেখছেন, তাদেরকে সমাজে অবহেলিত ভাবছেন, তাদের ন্যূনতম অবদানটুকু আপনি স্বীকার করছেন না, বা এই যে বাজে চিন্তা ভাবনা, অথচ এই উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগ, তাদের সাধনা, তাদের পরিশ্রম, তাদের সব কিছুর বিনিময়ে তো এই ভারতবর্ষ কিছুটা শান্তি পেয়েছে, কিছুটা মুক্ত হয়েছে। আমি একথা বলি না শতভাগ নিরাপদ বা শতভাগ মুক্ত হয়েছে, না, আমরা এখনো ব্রিটিশদের সেই তাদের যে বুনিত জাল, তারা যে জালটা বুনে গেছে, সেখান থেকে এখন আমরা বেরিয়ে আসতে পারিনি, আমরা সেখান থেকে এখনো মুক্ত হতে পারিনি। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। কিন্তু উলামায়ে কেরামের অবদান সবসময় ছিল। আমি তো অকপটে এভাবে বলি, দিনদার এবং তারুণ্য, দিনদার এবং তরুণ প্রজন্ম, তরুণরা সবসময় জাতির ক্লান্তি লগ্নে তারাই সোচ্চার হয়েছে, তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল। তারা প্রস্তুত করে দিয়েছে, বাকিরা ভোগ করেছে, বাকিরা উল্লাস করেছে। এই ব্রিটিশদেরকে যখন বিতাড়িত করা হয়, তারা যখন এই দেশটা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত যখন নেয়, তখন তারা এই অঞ্চলের মানুষগুলিকে এমনভাবে তারা বিভক্ত করেছে, যেমন সারাটা জীবন, প্রজন্মকে প্রজন্ম, যুগের পর যুগ, একটা শতাব্দী ধরে দীর্ঘ সময় যেন একটা কলহ, একটা বিভেদ, একটা মতপার্থক্য যেটা বলবৎ থাকে, এটাকে তারা প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। ব্রিটিশদের কৌশলে হয়েছে 47 দেশ বিভক্ত। কোথায় পাকিস্তান, কোথায় বাংলাদেশ, হাজার হাজার মাইলের দূরত্ব, পার্থক্য। এই অঞ্চলটাকে ওই পশ্চিম পাকিস্তানের অধীন করে দেওয়া, এটা তাদের কোনো ভালো জিনিস ছিল না। যদিও সেটা ছিল ধর্মের ভিত্তিতে এটাকে বিভক্ত করা হয়েছে, আসলে এটা শুধু শুনতে বড় ভালো শোনা যায়, শুনতে বড়ই ভালো শোনা যায়, আসলে এটা ভালো ছিল না। এভাবে বিভক্ত করেই এই অঞ্চলটাকে তার প্রতিবেশীর সাথে এমন একটা সম্পর্ক করে দেওয়া হয়েছে যে তখন থেকেই যেমন শুরু হয়েছে 47 বিভক্ত হওয়া, 48 থেকে শুরু হয়েছে ভাষা নিয়ে আন্দোলন সংগ্রাম। আন্দোলন সংগ্রাম তখন থেকে শুরু হয়ে গেছে। আজকে দেখুন, এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, রফিক, সালাম, বরকত, তারা তরুণ ছিল। আপনি কজন মুরব্বীকে, আপনি কজন 40 ঊর্ধ্ব মানুষকে পাবেন যে তারা জীবন দিয়েছে ভাষার জন্য? কজনকে আপনি পাবেন? এই তরুণরা দিয়েছে। আজকে আমরা স্মৃতির মিনারায় গিয়ে তাদেরকে পুষ্পস্তবক অর্পণ করে তাদের জন্য শুধু ফেসবুক একটা পোস্ট করি শ্রদ্ধাঞ্জলি, বা তাদের জন্য একটু নীরবতা পালন করি। তো আসলে বলুন তো মুহতারাম হাজিরিন, আমার প্রজন্ম বা আমরা যারা আছি, আজকে যারা শিক্ষিত হচ্ছেন বা আমরা যারা শিক্ষিত বলে নিজেদেরকে দাবি করি, এই শুদ্ধ লিখন, পঠন, কথন, ভাষার শুদ্ধ চর্চা, শুদ্ধ লিখা, শুদ্ধ বলা, এই চর্চাটাকে আমাদের মাঝে আছে? আমাদের মাঝে এই চর্চাটা নেই। অথচ এই দিবসটা আসলেই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলেই আমরা একটা গান বাজায় দিই, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। আমরা তো ভুলে গেছি, আমরা তো এটা ভুলে গেছি। আজকের এই প্রজন্ম বা আমরা যারা বেশি কথা বলি, বা আমাদের শিক্ষিত সমাজ, সে যদি 2 মিনিট কথা বলে, 2 মিনিট কথার মাঝে তার অনেক ইংরেজি শব্দ থাকে। কি বলেন, থাকে না? অনেক ইংরেজি শব্দ থাকে।
এত ইংরেজি আমরা ব্যবহার করি, যে তাহলে এই ভাষার, মাতৃভাষার গুরুত্বটা রইল কোথায়? তাহলে এই 52 ভাষা আন্দোলন, এই 52 ভাষা আন্দোলনের গুরুত্ব আমাদের মাঝে রইল কোথায়? নাই তো। কারণ ওই যে আমি প্রথমেই বলেছি যে আমরা আন্দোলন সংগ্রাম করে একটা পরিবেশ তৈরির চেষ্টা করেছে আমরা যাদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরিরা এটাই করেছেন। আমাদের প্রজন্ম হয়তো চেষ্টা করছে আরেকটা করার জন্য, কিন্তু আগামী ভবিষ্যৎ প্রজন্ম তারা কি করবে, তারা এটা আল্লাহ পাক ভালো জানেন। 52 ভাষা আন্দোলনের যেই উদ্দেশ্য ছিল বাংলা ভাষাকে শুদ্ধ লিখন, পঠন, কথন এবং সর্বত্র এটাকে ব্যাপকভাবে চর্চা করা, এটার প্রতিফলন ঘটানো, এটা তো হয়নি, হচ্ছে না। বরং ইংরেজির চর্চা সবচেয়ে বেশি হচ্ছে, ইংরেজি ভাষার চর্চা সবচেয়ে বেশি হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধ লিখনের কোনো চর্চা নাই। আজকে আমাদের ওসি সাহেব, অফিসার ইনচার্জ, উনি একটা সুন্দর কথা বলছেন। উনি বললেন যে ইংরেজিতে পায় 80, বাংলাতে ফেল। এখনকার প্রজন্মের অবস্থা এমন হয়ে যাচ্ছে। বাংলা ভাষার শুদ্ধভাবে চর্চা, এই বিধানটা, এইটা আমাদের প্রজন্মের কাছে এখন নাই। অথচ আপনি জানেন কোনো ভাষার শ্রেষ্ঠত্ব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেন, কোনো ভাষার শ্রেষ্ঠত্ব যদি থাকে সেটা হচ্ছে আরবি ভাষা। কারণ পৃথিবীর প্রথম ভাষার নামটাই হচ্ছে আরবি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে আরবি ভাষায় কথা বলেছেন। জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। রাসূল বলেন আমিও আরবি ভাষাবিদ, আর হাসরের সব কথা হবে আরবিতে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো কেউ আরবি পারি না, পারতে হবে না। তখন আপনি নিজে এমনিতেই বলতে পারবেন। আরবি ভাষাটা আমাদের সবার স্বয়ংক্রিয়ভাবে এটা বেরিয়ে আসবে, কারণ আমরা কিন্তু আসলে সবাই কিন্তু আরবি পারি। সকল আত্মাগুলিকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ প্রশ্ন করেছিলেন আরবিতে, আমরাও কিন্তু আরবিতেই জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আমরা উত্তর দিয়েছিলাম সবাই সম্মিলিত, হ্যাঁ আপনিই তো আমাদের রব, আপনি ছাড়া তো আমাদের কোনো রব নাই। স্বভাবগতভাবে আমরা সবাই আরবি পারি, কিন্তু এখন এই ভাষার চর্চাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন ভাষার চর্চা করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়ি যেহেতু পারস্যে ছিল, তিনি তাকে তার ভাষায় চর্চা, শুদ্ধ চর্চাটা করতে বলেছেন। তখন ওই সময় যে সকল ভাষা পৃথিবীতে ছিল, বিভিন্ন সাহাবায়ে কেরামকে, এক একজন সাহাবায়ে কেরামকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি এই ভাষাটা একটু শিখো, এই ভাষা একটু চর্চা করো। ভাষায় জ্ঞানী হওয়া এটা কোনো খারাপ জিনিস না, এটা ভালো। রাসূল বলতেন আনা আফসাহুল আরব, আমি সবচেয়ে বড় সাহিত্যিক। সবচেয়ে বড় সাহিত্যিক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মাঝে। এই যে উতবা, শাইবা, আবু জাহেল, ওরা তো বড় সাহিত্যিক ছিল, আরবি সাহিত্যিক ছিল ওরা। আমরা তো আরবদেরকে তখন মূর্খ বা বর্বরতার যুগ বলি, আসলে তারা মূর্খ না, বর্বরতার যুগ বলা যায়। আইয়ামে জাহিলিয়া মানে বর্বরতার যুগ। আর তাদেরকে অজ্ঞ বা জ্ঞানহীন কেন বলা হয়? তারা সত্যকে অস্বীকার করার কারণে, কিন্তু তাদের আক্ষরিক জ্ঞান অনেক ছিল। আরবি সাহিত্যের তাদের যে জ্ঞান ছিল, তাদের যে পাণ্ডিত্য ছিল, তাদের যে মেধা ছিল, এটা তো এখন নাই। এখন পৃথিবীতে সেই মেধার প্রখরতা বা তাদের তিক্ত মেধা, বিচক্ষণতার পরিচয় যেটা তারা দিত, এটা আমাদের সমাজে এখন আর এটা সেটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন আনা আফসাহুল আরব, আমি সবচেয়ে বড় ফাসিহ বালিগ। অলংকার শাস্ত্রে আরবি ভাষায় রাসূল আমি সবচেয়ে পাণ্ডিত্য আমার কাছে আছে।
আল্লাহ তাআলাও বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আরে আমার এই নবমণ্ডল আর ভূমণ্ডল, খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তুমি আকাশ পানে তাকায় দেখো, এই তো এত নিপুণ সৃষ্টি আমার। জমিনকে তুমি দেখো, ভূমণ্ডলটাও আমি বানিয়েছি। আমার এই সৃষ্টিতে একটা নিদর্শন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, শোনো, তোমাদের ভাষার ভিন্নতাও আমার পক্ষ থেকে একটা নিয়ামত। তোমার দেহের রঙের ভিন্নতাও একটা আমার পক্ষ থেকে নিয়ামত। আপনি প্রতি 7 কিলোমিটার, আপনাকে একটা তথ্য দিই, প্রতি 7 কিলোমিটার যাবেন, আপনি এখানে বসা আছেন, এখান থেকে আপনি 7 কিলোমিটার উত্তর দক্ষিণ পশ্চিম যেদিকে আপনি যাবেন, 7 কিলোমিটার পর পর ভাষার পরিবর্তন হয়। ভাষার পরিবর্তন বলতে ভাষা কিন্তু শুধু এই যে মুখে উচ্চারণ করে তা না, আপনার কথার বাচন ভঙ্গিমা কেমন হবে, আপনি শব্দের উচ্চারণটা কেমন করে করবেন, বর্ণের উচ্চারণটা কেমন করে করবেন, এটার পরিবর্তন হয় যেদিকে যাবেন। আমাদের শিবপুরের মাঝে আপনি দেখবেন শব্দ উচ্চারণ বা বাক্য ব্যবহারের কত ভিন্নতা রয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়া, অবশ্যই আমার এই নিদর্শনের মাঝে, আমার এই নিদর্শনগুলো তাদের জন্য নসিহা, উপদেশ, লিল আলিমিন, যাদের মাঝে জ্ঞান আছে। যাদের মাঝে জ্ঞান আছে তাদের জন্য এটা একটা উপদেশ, নিদর্শন। এই নিদর্শন তাকে একত্ববাদ দৃঢ়তার সাথে হৃদয়ে ধারণ করার যোগ্যতা তৈরি করে দেয়। এই নিদর্শন তাকে আল্লাহ অভিমুখী করে। এই নিদর্শন তাকে আল্লাহর উপর আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করে। এই বিশ্বাস তাকে তার পরজগতের উপর যে বিশ্বাস, সেটাকেও দৃঢ় করে। এবং জ্ঞানীর ভিতরে যদি এই নিদর্শনগুলো সে হৃদয়ে ধারণ করে, তাহলে তার উভয় জগৎটা সুন্দর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যে কথাটা আমি আজকে বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে 52 ভাষা আন্দোলন। আমাদের তরুণরা ভাষার আন্দোলন করেছেন ঠিকই, সে ভাষার শুদ্ধ লিখন, কথন, পঠন আমরা ধরে রাখতে পারছি না, আমাদের প্রজন্ম সেভাবে ধারণ করছে না। ঠিক তেমনিভাবে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, যে মানুষগুলো শাহাদাত বরণ করেছেন কিংবা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, নিবেদিত প্রাণ ছিলেন, আজকের যারা মুক্তিযুদ্ধ জীবিত আছেন তারা ওই সময় ছিলেন তরুণ, নওজোয়ান, যুবক। তারা তখন বৈষম্য বলেন, শোষিত মানুষগুলিকে, শোষণের হাত থেকে বঞ্চিত মানুষগুলিকে, এই নিপীড়িত মানুষগুলো সে জালেমের হাত থেকে বাঁচানোর জন্যই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু সে স্বাধীনতা কতটুকু আমরা রক্ষা করতে পেরেছি? 52-এর ভাষা যেমন সুরক্ষিত রাখা যাচ্ছে না, ভিন্ন ভাষায় ঢুকিয়ে দিয়ে বাংলিশ, বাংলার মাঝে ইংরেজি ঢুকিয়ে এটাকে বাংলিশ বানিয়ে নতুন ভাষার আবিষ্কার করে বাংলা ভাষার যত্ন না নিয়ে বরং এই বাংলা ভাষাটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আপনি এখন বাংলা একাডেমির অভিধান দেখতে যাবেন, ইদানিংকালে যে অভিধানগুলো বের হয়েছে, বাংলা এই যে 21শে বই মেলা চলছে, বই কিনতে যাবেন, বইগুলিতে বাংলা লেখকরা তার গল্পে, তার কবিতায়, তার বিভিন্ন প্রবন্ধে দেখবেন ইংরেজি শব্দ ঢুকিয়ে দিয়েছে। সে যদি একটু চেষ্টা করতো, সে যদি সচেতন হতো, ভাষাপ্রেমিক যদি হতো, ভাষার প্রতি যত্নশীল যদি হতো, তাহলে সে ইংরেজি শব্দ ব্যবহার না করে বরং সঠিক বাংলাটা ব্যবহার করে তার বাংলার প্রতি তার আদর্শ, যে সে প্রকৃতপক্ষে বাংলা ভাষার প্রতি তার যে শ্রদ্ধা, তার যে ভক্তি, এটা সে প্রকাশ করত। কারণ ইংরেজি যদি ফাঁকে ফাঁকে না বলা হয় তাহলে মনে হয় না যে আমি একটু ইংরেজি জানি। আমার পাণ্ডিত্য প্রকাশের জন্য এটা কোনো ভদ্রতা নয়। আপনি জানেন প্রকৃত আরব তারা কখনো ইংরেজি জানা সত্ত্বেও তারা কখনো তার আরবি ভাষার মাঝখানে বাংলা শব্দ ব্যবহার করে না। আপনি চীনের খোঁজ খবর নেন, যারা চীনের মানুষ, তারা আপনি দেখবেন কখনো
তারা বক্তব্য দিতে গেলেও তাদের কোনো ইয়েতে তারা সহজে ইংরেজি শব্দ ব্যবহার করে না, অথচ আমরা তো করছি। এমন আরো অনেক দেশ আছে যাদের ওই সমস্ত দেশের শিক্ষিতরা পর্যন্ত তাদের কথা যখন ওরা বলেন, বক্তব্য দিচ্ছেন, তারা ইংরেজি শব্দ ব্যবহার করে না। কিন্তু আমরা কেমন জাতি, আমি এটাই তো বললাম যে ইংরেজদের হাত থেকে আমরা মনে করছি মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। না, আমরা তাদের যেই জাল তারা বিছিয়ে গেছে সেখান থেকে আমরা ছুটতে পারিনি, বের হতে পারিনি। বাংলা ভাষার সংস্কৃতি নষ্ট হয়েছে প্রতিবেশীর কারণে, বাংলা ভাষার সংস্কৃতি নষ্ট হয়েছে আরও একটা কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভিনদেশীর উপর নির্ভরশীল হওয়ার কারণে। এজন্য এটা হয়েছে। এজন্য 52-এর ভাষা আন্দোলন করে রফিক, সালাম, বরকত, জব্বার তারা দিয়ে গেছেন বাংলা ভাষা। ঠিক তেমনিভাবে 71-এর মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন। কিন্তু আমাদের রাজনীতিবিদরা, আমাদের সমাজে যারা রাজনীতি করেন, আমাদের সমাজে যারা নিজেদেরকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত করতে চাচ্ছেন, রাষ্ট্র ক্ষমতায় যারা আসেন, রাষ্ট্রের সেই চালকের স্থানে আসনে যারা বসেন, তখন সে মানুষগুলো সার্বভৌমত্বকে বলুণ্ঠিত করে, সার্বভৌমত্বকে নষ্ট করে, আবার যখন আমার সমাজের তরুণরা যখন জেগে উঠে, না সার্বভৌমত্বকে ধরে রাখতে হবে, স্বকীয়তা বজায় রাখতে হবে, সেই তরুণরা ঝাঁপিয়ে পড়ে, তারা রক্ত দেয়। বৃদ্ধরা তখন সামনে এসে পণ্ডিতি করে সেটাকে গোলমাল পাকিয়ে সেই মূল ধারাকে ব্যাহত করার চেষ্টা করে। এটা সব সময় হয়েছে। এই জন্য আমি আয়াতে কারিমা ধরেছি এবং ইতিহাসের বাঁকে বাঁকে একটু বোঝাবার চেষ্টা করছি। এটাই হলো আমাদের এই অঞ্চলের মানুষগুলো, ব্রিটিশদের যে আমরা পাঁচটা গোলাম ছিলাম তার বাস্তব পরিচিতি এবং আমাদের পরিণাম হচ্ছে এটাই। আমরা শুধু তাদের পা চেটেছি, আজও তাদের শৃঙ্খল থেকে বের হতে পারিনি। যদি আমি আমার দেশকে ভালোবাসতাম, আমার দেশের জনগণকে ভালোবাসতাম, আমার রফিক, সালাম, বরকত, জব্বারকে যদি ভালোবাসতাম, সর্বত্রই তাদের ত্যাগেরই বিনিময়ে যে ভাষাটা পেয়েছি সেটাকে আমি চর্চা করতাম। আমার রুচি হিন্দি গানের প্রতি যেত না। আমার দেশের ক্রিকেটারকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। বিনদেশি ক্রিকেটারের কোনো তার জার্সি নম্বর আমার পছন্দ হতো না, তার স্টাইলে আমার দেশের মাঠের খেলোয়াড়রা খেলতও না। বরং আমাদের সব কিছুতে দেশাত্মবোধ না থাকার কারণে, দেশপ্রেম না থাকার কারণে যা অধপতন হওয়ার তাই হচ্ছে, সেদিকেই ধাবিত হচ্ছে। আর এই অন্যতম কারণ হচ্ছে, কারণ জানে এই বাংলাদেশের মানুষগুলো তাদের মাঝে দেশাত্মবোধ যদি চলে আসে তাহলে তারা হবে তৌহিদ জনতা, তারা হবে একত্ববাদে বিশ্বাসী, তাদের হৃদয়ে থাকবে আল্লাহ পাকের ভয় ভীতি। ফলে এই অঞ্চলে ইসলামিক মূলনীতি, ইসলামিক চিন্তাধারায় বাস্তবায়ন হবে, অন্য কিছু হবে না। আর এটা যেন হতে না পারে সেজন্য ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষার চর্চার মধ্য দিয়ে এই জাতিকে বিভক্ত করার অপচেষ্টায় মেতে উঠেছে যারা নাকি ইসলাম বিদ্বেষী তারা। মুহতারাম হাজিরিন, সর্বশেষ যে কথাটা বলতে চাই, দেখুন আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এখানে আপনি, আমি, আমরা যেভাবে আছি এইভাবে থাকাটা কিন্তু আসলে সাময়িক সময়, চলে যেতে হবে সবার। সেই যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও মা দিনুকা, তোমার দিন কি ছিল? এর অর্থ হচ্ছে তোমার ধর্ম কি ছিল তা না, তোমার জীবন পরিচালনার বিধান, তোমার জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে তুমি কোন জিনিসটাকে চর্চা করেছো, কোনটাকে লালন করেছো, এই প্রশ্নটা আল্লাহ তাআলা করবেন। আসুন মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এই ভাষাটা হচ্ছে আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। এজন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি দয়াময়, তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, আর আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষকে তার বাকশক্তি, তার বর্ণনা করার যোগ্যতা দিয়েছি। এখানে সংক্ষিপ্তভাবে একটা কথা বোঝাবার চেষ্টা করছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আল্লামাল কোরআন কেন আগে বললেন, খলাকাল ইনসান কেন পরে বললেন? কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লামাল কোরআন বলে আল্লাহ যেটা বুঝাতে চেয়েছেন, কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সেই মানুষ, কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সেই মানুষ, কোরআনের জ্ঞান যার ভিতরে নাই সে প্রকৃত মানুষ নয়। কারণ এটাই আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অনেক মানুষ এবং জিন দিয়ে জাহান্নামকে পূর্ণ করা হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষগুলোর হৃদয় আছে, তাদের ভালো উপলব্ধি নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের দৃষ্টি আছে কিন্তু সৎ এবং
মন্দ এবং ভালো মন্দ দুটাকে পার্থক্য করে দেখার মতো যোগ্যতা তাদের নাই, সত্য মিথ্যাকে পার্থক্য করে দেখার মতো যোগ্যতা তাদের মাঝে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, কিন্তু ভালোটাকে শোনার, মন্দটাকে পরিহার করার মতো যোগ্যতা তাদের শ্রবণ শক্তিতে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই প্রকৃতির মানুষগুলো হলো চতুষ্পদ প্রাণীর মতো, বরং আরো নিকৃষ্ট করে বলেন বালহুম আযাল, শুধু চতুষ্পদ প্রাণী না, তার চাইতে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ প্রাণীর জন্য তো জান্নাত বানানো হয় নাই, জাহান্নামও বানানো হয় নাই। আর এই মানুষগুলোর হৃদয় আছে, ভালো অনুভূতি তাদের মাঝে নাই, চক্ষু আছে, ভালো মন্দ পার্থক্য করে দেখে না, শ্রবণ শক্তি আছে, ভালো মন্দ পার্থক্য করে তারা শোনে না। এই মানুষগুলোর জন্য তো এরা তো প্রকৃত মানুষ না, এদের জন্য তো জাহান্নাম, তাদের জন্য তো বিচার। এর জন্য মুহতারাম হাজির, আসুন না দেশটাকে ভালোবাসি, প্রজন্মকে ভালোবাসি, এই সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য নিজের স্বকীয়তা বজায় রেখে এটাকে স্থিতিশীল করে আমরা নিজের সংস্কৃতি যদি আপনি চর্চা করেন তাহলে ধর্মীয় সংস্কৃতি চলে আসবে। এজন্য সঠিক ভাষার চর্চা করুন, সঠিক ভাষা শিখুন। দেখুন, আপনি আপনার নিজের ভাষার সাথে যখন অন্য ভাষাকে আপনি মিশ্রিত করবেন, আপনার মাঝে দাম্ভিকতা চলে আসবে, আপনার মাঝে দাম্ভিকতা আসবে। এজন্য 52-এর ভাষা যেমন বিলুপ্তি হতে চলেছে, আল্লাহ মাফ করুক, রাজনৈতিক চর্চাও যদি এভাবে হতে থাকে, 71-এর যেই চেতনা বলি সেটাও বিলুপ্ত হয়ে যাবে একটা সময়। আসুন 52, 71, 24-এ যারা জীবন দিয়ে একটা সুন্দর ভাষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য যাদের রক্ত দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, আহত হয়েছেন, আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন। যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আসুন সুন্দরভাবে নিজে সমাজকে গড়ে তুলতে হলে নিজের ঘর, প্রজন্মকে সুন্দর একটা অনুকূল পরিবেশ দিয়ে যায়, তাদেরকেও ভালো জিনিসগুলো চর্চা করার মতো একটা পরিবেশ দিয়ে যেতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে হয়তো মুক্ত করে দিবেন, আমাদেরকে নাজাত দিয়ে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা